কুমারের ঘরে গিয়ে চমকে গেল সূর্য। সূর্য বুঝতে পারল দীপার কথাই সত্যি ছিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুন্তলা কুমার সূর্যকে বলতে থাকে আপনার স্ত্রী ছদ্মবেশে নিজের মেয়ের বাড়িতে চুরি করতে ঢুকেছে। দীপাকে এবং সূর্যকে সবাইকে অপমান করতে থাকে কুন্তলা কুমার। দীপার উপর বেশ বিরক্ত হয়ে যায় সূর্য এবং সূর্য কুন্তলা কুমারের কাছে হাত জোর করে মাপ চায় দীপার এই কাজের জন্য। এই ছদ্মবেশে মেয়ের বাড়িতে ঢুকেছে তার জন্য। তবে দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু সোনা না বললেও আমি বুঝতে পারছি এ বাড়িতে সোনা ভালো নেই, সোনার জন্য এখানে কোনো ফাঁদ পাতা হয়েছে। কুন্তলা কুমার বুঝতে পারে দীপা খুব চতুর, বুঝতে পারে যে দীপা ঠিকই সত্যিটা জেনে ফেলবে, দীপা ঠিকই কুমার যে বেঁচে আছে সেটা জেনে যাবে। তাই তার আগেই দীপাকে সারা জীবনের জন্য এই বাড়িতে ঢোকা বন্ধ করতে হবে। তাই কুন্তলা কুমার সূর্যকে বলে, ডক্টর সেনগুপ্ত আপনার স্ত্রী যদি আর একটাও কথা বলে তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এই বলেই পুলিশকে ফোন করতে চায় কুন্তলা কুমার। সূর্য কুন্তলা কুমারকে বলে যে আমাকে মাফ করবেন, আমার স্ত্রীর হয়ে আমি ক্ষমা চাইছি, আমি আমার স্ত্রীকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। এই বলেই দীপাকে হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বের করে নিয়ে যায় সূর্য। তবে দীপা চিৎকার করে বলতে থাকে, ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনি আমার কথাটা শুনুন, এর আগেও আপনি অনেকবার আমার কথা শোনেননি, আমি যে ভুল নয় আপনি কিন্তু অনেকবার প্রমাণ পেয়েছেন। ডাক্তারবাবু তাই আমার কথাটা শুনুন, এরপর যদি আপনার মেয়ের কিছু হয় তাহলে পারবেন তো নিজেকে ক্ষমা করতে? সূর্য থেমে যায়। সূর্য দীপাকে বলে, দীপা তুমি কি বলতে চাইছো? দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আমি ছদ্মবেশে ও বাড়িতে ঢুকেছিলাম, আমি বুঝতে পেরেছি ও বাড়িতে যে কয়জনকে আমরা দেখছি তার আড়ালেও আরও একজন রয়েছে, যার খাবার উপরে নিয়ে যাচ্ছিল বাড়ির কাজের লোকেরা। ওই ঘরের মধ্যে আমি ঢুকি এবং ওখানে যে একজন বৃদ্ধ লোক বসে আছে সেটা আমি দেখতে পাই, তবে তার মুখ আমি দেখতে পাইনি, কিন্তু তার গলার আওয়াজ আমাদের খুব পরিচিত, আমি তার গলার আওয়াজ চিনি ডাক্তারবাবু। দীপার কথা শুনে সূর্য বুঝতে পারে দীপা নিশ্চয়ই ও বাড়িতে এমন কিছু দেখেছে যেটা সন্দেহজনক। দীপা বুঝতে পারে সোনার বিপদ হতে পারে, সোনা ফাঁদে পড়তে পারে, ও বাড়িতে সোনার জন্য ফাঁদ পাতা হতেই পারে, তাদের পুরনো শত্রু এমন কিছু করতেই পারে। তাই সূর্য দীপাকে বলে, ঠিক আছে দীপা, দীপা যা করার আমি করছি, তবে তুমি আর কিচ্ছু করবে না। এই বলেই দীপা সূর্যকে নিয়ে বাড়ি চলে যায় এবং সূর্য প্ল্যান করে সে চুপি চুপি সবার চোখের আড়ালে রুদিদের বাড়িতে ঢুকবে। সূর্য দীপাকে না বলে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সূর্য সবার চোখের আড়ালে রুদিদের বাড়িতে ঢোকে। একইভাবে সূর্য দোতলায় যায় এবং সূর্য আড়ালে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে ওই ঘরে কে থাকে। সূর্য প্রথমে কোনো আওয়াজ পায় না, কিছুক্ষণ পর সূর্য একটা পায়ের আওয়াজ পায়। সূর্য লুকিয়ে পড়ে এবং দেখার চেষ্টা করে কে ঢুকছে ও ঘরে। কিছুক্ষণ পরে সূর্য দেখতে পায় কুন্তলা কুমার ও ঘরে ঢুকছে এবং যে আছে তাকে বাবা বাবা বলে ডাকছে। শুনে সূর্য ভাবতে থাকে তার মানে এই ঘরে যে থাকে সে কুন্তলা কুমারের বাবা, কিন্তু ওনাকে আড়াল করার চেষ্টা করছে কেন? কুন্তলা কুমার কিছুই তো বুঝতে পারছে না। এরপরে কুমার কুন্তলা কুমারকে বলে, কি রে কুন্তলা, যা বলেছি তেমনটাই হচ্ছে তো? সবকিছু ওই দীপা কিন্তু খুব চালাক, যে কোনো সময় আমাদেরকে ধরে ফেলতে পারে, তাই আমাদের আরো সতর্ক থাকতে হবে। কুমার যখনই কথা বলে সূর্য তখনই বুঝতে পারে যে তার মানে এই ঘরে যে আছে সে কুমার, কুন্তলার বাবা। আসলে কুমার সব প্ল্যান চক্রান্ত ধরে ফেলে সূর্য। বুঝতে পারে দীপা ঠিকই বলেছে, এই বাড়িতে ফাঁদ পাতা হয়েছে সোনার জন্য। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও যে সূর্য যেন কুমারের সব চক্রান্ত ধরতে পারে? তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।